বায়োলজিক্যাল ম্যাথমেটিক্স। হে এভরিওয়ান, আজকে আমরা বায়োলজিক্যাল ম্যাথমেটিক্সের এক গল্প শুনবো, সেটাকে ব্যাখ্যা করব এবং তার সলিউশন খুঁজব। চলো দেখি কাহিনীটা কি। একটি ব্যাকটেরিয়া পরবর্তী প্রজন্মের 8টি ব্যাকটেরিয়ায় বিভক্ত হয়। একটি ব্যাকটেরিয়া পরবর্তী প্রজন্মের 8টি ব্যাকটেরিয়ায় বিভক্ত হতে পারে। বলছে কিন্তু পরিবেশগত কারণে এক প্রজন্ম মাত্র 50% পরবর্তী প্রজন্ম উৎপাদন করতে পারে। হয় না, পরিবেশগত কোনো কারণে যতটা উৎপাদন হওয়ার কথা ততটা উৎপাদন হয় না। এখনো কাহিনীটা ওইরকমই, যে পরিবেশগত কারণে এক প্রজন্ম মাত্র 50% পরবর্তী প্রজন্ম উৎপাদন করতে পারে। বলছে সপ্তম প্রজন্মের সংখ্যা 4096 মিলিয়ন হলে প্রথম প্রজন্মের সংখ্যা কত ছিল? তাহলে কাহিনীটা একটু আরো আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। আমাদের একটি ব্যাকটেরিয়া থেকে পরবর্তী প্রজন্মের 8টি ব্যাকটেরিয়া তৈরি হয়, উৎপাদিত হয়, ঠিক আছে। কিন্তু বলছে পরিবেশগত কারণে 50% পরবর্তী প্রজন্ম উৎপাদন হতে পারে। তার মানে কি, সম্পূর্ণ পরিমাণটা শতকরা আমরা 100% ধরি, 50% উৎপাদিত হতে পারে, তার মানে বাকিটা 50% উৎপাদিত হতে পারে না। মানে কি, অর্ধেকটা উৎপাদিত হতে পারে আর অর্ধেকটা উৎপাদিত হতে পারে না। তাহলে বলো তো, এই যে একটি থেকে 8টি উৎপাদিত হচ্ছে, এবার 50% যদি ধরে নাও কোনো কারণে মারা যাচ্ছে, ওই জন্য মারা যাচ্ছে বা কিছু হয়ে যাচ্ছে, ওই জন্য 50% উৎপাদিত হতে পারছে। তাহলে বলতো, এই যে 8টি যে উৎপাদিত হওয়ার কথা, এর 50% উৎপাদিত হতে পারছে না, কোনোভাবে হারিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে বা কিছু না কিছু হচ্ছে। তো এর 50% কত? 8-এর 50% কত বলো? 8 × 50/100, 0 0 কেটে গেল, একে 1 আর এখানে 2, 2 দিয়ে একে যদি কাটি তাহলে 4। তার মানে কি বলতো, 4টি। একটি থেকে পরবর্তী প্রজন্মের 4টি উৎপাদিত হতে পারছে। এবার আমাদেরকে এরকম বলা হচ্ছে, মানে কি বলতো, কোনো একটা প্রজন্মে যদি 100টি যদি থাকে, তাহলে তার পরবর্তী প্রজন্মে 4 × 100টি থাকবে, মানে কি 400টি। আচ্ছা, বুঝছো? তেমনি ওই জন্য প্রশ্ন বলেছে, তাহলে এই কাহিনীটা হচ্ছে এরূপ। এবার চলো, ওদেরকে একটা প্রশ্ন আমাদের করেছে, ওরা আমাদের একটা প্রশ্ন করেছে, বলছে সপ্তম প্রজন্মের সংখ্যা যদি 4096 মিলিয়ন হয়, তাহলে প্রথম প্রজন্মের সংখ্যা কত ছিল? মানে কি, প্রথমে কিছুটা সংখ্যায় ছিল, তারপরে দ্বিতীয় প্রজন্মে কিছু উৎপাদিত হলো, তারপরে তৃতীয় প্রজন্মে কিছু উৎপাদিত হলো, তারপরে চতুর্থ প্রজন্মে কিছু উৎপাদিত হলো, এই করে করে সপ্তম পর্যায়ে 4096টি হয়েছে। তো বলছে প্রথম প্রজন্মে কত ছিল। তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রথম প্রজন্মে ছিল এক্স মিলিয়ন, প্রথম প্রজন্মে এক্স মিলিয়ন ব্যাকটেরিয়া ছিল। তাহলে তার পরবর্তী পর্যায়ে একটি যদি থাকছে, একটি থেকে 4টি হয়ে যাচ্ছে না, 50%। একটি থেকে 8টি তৈরি হয়েছিল, 50% আমরা কমিয়ে দিয়ে কটি আমরা পেলাম? 4টি। তাহলে একটি থেকে 4টিতে পরিণত হচ্ছে। তাহলে এক্স মিলিয়ন থেকে কতটি তৈরি হবে? 4x মিলিয়ন হবে। আবার 4x মিলিয়ন থেকে তার পরবর্তী প্রজন্মে কতটি হবে? 4 × 4x মিলিয়ন, মানে হচ্ছে 4 এর স্কোয়ার x মিলিয়ন। তার পরবর্তী প্রজন্মে কত হবে? 4 × 4 স্কোয়ার x মিলিয়ন, মানে কি বলতো, 4³ x মিলিয়ন। তার পরবর্তী প্রজন্মে কত হবে? কি জানো, 4 × 4³ x মিলিয়ন। তার পরবর্তী প্রজন্মে কত হবে? 4 এটা মানে হচ্ছে 4⁴x। তাহলে তার পরবর্তী পর্যায়ে 4 × 4⁴x। তার পরবর্তী পর্যায়ে কত হবে? 4⁵x মিলিয়ন। না না, এটাই তো 4⁵, এটা হচ্ছে 4⁵x। 4 × 4⁵x মিলিয়ন। তার পরবর্তী পর্যায়ে কতটি হবে? সবটা তো হয়ে গেছে মনে হচ্ছে। প্রথম প্রথম প্রজন্ম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম।
তাহলে সপ্তম পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদেরকে বলেছিল যে সপ্তম পর্যায়ে 4096 মিলিয়ন প্রজাতি, কি বলে, 4096 মিলিয়ন ব্যাকটেরিয়া হবে সপ্তম প্রজন্মে। তাহলে সপ্তম পর্যায়ে আমরা এত পেয়েছি, তার মানে এটাই 4⁶ x ইকুয়াল টু 4096 না, একেবারে 4096 মিলিয়ন। তাহলে এখানে কি হবে বলো? 4⁶ মানে হচ্ছে 2⁻12 ইন্টু এক্স, আর 4096 মানে হচ্ছে 2 হ্যাঁ এটা মানে 2⁻12। তাহলে এক্স এর সাথে 2⁻12 কি হয়েছে, গুণ হয়েছে, ওপারে গিয়ে ভাগ। তাহলে এক্স ইকুয়াল টু এবারে 2⁻12 বাই হচ্ছে এক্সটাকে আমরা কি ধরেছিলাম যে প্রথম প্রজন্মে কত ছিল। তাহলে প্রথম প্রজন্মে এক্স মিলিয়ন ছিল, এক্স এর মান হচ্ছে 1, তার মানে 1 মিলিয়ন ছিল। তাহলে অ্যান্সারটা হচ্ছে 1 মিলিয়ন। তাহলে আজকের এই বায়োলজিক্যাল ম্যাথমেটিক্স এর কাহিনীটি কিরম লাগলো অবশ্যই সেটা জানাবে কমেন্টে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করো, যেন সবাই যেন এরকম কাহিনীগুলো শুনতে পায়, ভালো লাগে আর কি।